মসজিদের ইমাম। আমার এই ছোট্ট জীবনে কত মসজিদ দেখছি আমি, যেখানে মসজিদ অত্যাধুনিক, কিন্তু ইমাম সাহেব আপনার রাখছে ৩,০০০ টাকা, ৫,০০০ টাকা। কি ব্যাপার? ওজন নামাজ কদ্দুর কোন রকম নামাজ কদ্দুর চালাইয়া নন। আজান দেয় কে? ইমাম সাহেব। মসজিদ খুলে কেডা, তালাক বন্ধ করে কে? ইমাম সাহেব। ঝাড়ু টারু ধোয়া মুসা এগুলো করে কে? ইমাম সাহেব। আর এই মুসলমান, জুলুম কাকে বলে? এটা জুলুম না চাচা? এটা জুলুম না? একজন ইমাম, তিনি আজান দিবে, তিনি ঝাড়ু দিবে, তিনি দরজা বন্ধ করবে, তিনি লাইট বন্ধ করবে, বিনিময়ে তার বেতন হবে 1 মাস পরে ৬,০০০ টাকা, ৫,০০০ টাকা। এটাই তো ইনসাফ। এর কারণটা কি? কারণ শুধু একটাই, কারণ একটাই, আখেরাত আমাদের কম দরকার। আমাদের মৃত্যু পরবর্তী বিষয় নিয়ে আমাদের স্পষ্ট ধারণা নাই। এই ব্যাপারে আমাদের প্রয়োজনীয়তা আমাদের অন্তরে কম, অন্তরে কম। এটাই বাস্তবতা। যেই জামানায় মুসলমানের অন্তরে আখেরাতের ফিকির বেশি ছিল, খুদার কসম, ওই জামানায় উলামায়ে কেরামের কদরও মুসলমানের কাছে সবচেয়ে বেশি ছিল, বেশি ছিল। আমরা কিতাবে পড়ছি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ শাগরিদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই মুসলিম খেলাফতের কাজিউল কুজাত, প্রধান বিচারপতি ছিলেন ওনার আমলে ইমাম আবু ইউসুফ। তো ওই জামানার বাদশাহ, মুসলিম খলিফা, ওনার জন্য প্রতি সপ্তাহে একদিন স্পেশাল হালুয়া জাতীয় একটি খাবার তৈরি হতো। আর ওই বাদশাহ আদেশ করছে যে আমার জন্য যেই খাবারটা বাদশাহ হিসাবে সপ্তাহে একদিন রান্না হয় স্পেশাল, ইমাম আবু ইউসুফ এই আলেমে দ্বীনের জন্য সেটা যেন প্রতিদিন রান্না করা হয়, কারণ তিনি আমার চাইতে সম্মানী, কারণ তিনি আলেমে দ্বীন। আমি মানুষের দুনিয়া সাজাইবার ফিকির করি, ইনি মানুষের আখেরাত সাজাইবার কি করে? ফিকির। এজন্য আমাদের কাছে সত্যিকার কথা এটাই, বাস্তবতা এটা। যদি আমাদের দিল থাকতো, যদি আমাদের চোখে আখেরাত থাকতো, যদি আমাদের অন্তরে পরকাল থাকতো, তো মসজিদ, মাদ্রাসা, আলেম, উলামা